যেখানে বসে পশ্চিমা শক্তির নীল নকশা আঁকা হচ্ছিল, সেই ষড়যন্ত্রের কুঠিবাড়িতে ঢুকে পড়ল ইরানি ড্রোন ও মিসাইল, ছড়িয়ে দিয়েছে আগুন আর ধ্বংস। তেহরানের টার্গেট মার্কিন রাডার, কমান্ড সেন্টার, নজরদারি অবকাঠামো। এক এক করে ভেঙে পড়ছে ট্রাম্পের কৌশল। তেহরানের প্রতিশোধ শুধু আঘাত নয়, এটি এক শক্তিশালী বার্তা। কেউই নিরাপদ নয়, বরং মাটি থেকে আকাশ, সব ক্ষেত্রে শত্রুকে কাঁপাতে সক্ষম ইরান। বড় প্রতিশোধে নেমে একযোগে হামলা শুরু করেছে তেহরান। যেখান থেকে ইরানকে ঘিরে ষড়যন্ত্রের নকশা বোনা হচ্ছিল, সেই বিশ্বাসঘাতকদের ডেরায় আঘাত এনে লণ্ডভণ্ড করে দেয়া হচ্ছে মার্কিন ঘাঁটি। ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC দাবি করছে, আমেরিকা ও ইসরায়েল সম্পর্কিত একাধিক লক্ষ্যবস্তুতে সমন্বিত ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে। শুধু একটি বা দুটি ঘাঁটি নয়, বরং একযোগে আঘাত করা হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড, রাডার সিস্টেম, নজরদারি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাত করে ধ্বংস করা হয়েছে অত্যাধুনিক রাডার বিমান, যা ছিল মার্কিন আকাশ নজরদারির কেন্দ্রবিন্দু। এর ফলে আকাশ থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। কুয়েতে মার্কিন লজিস্টিক সাপোর্ট ও সরবরাহ ব্যবস্থায় আঘাত আনার দাবি করেছে ইরান। এতে সামরিক সরঞ্জাম পরিবহন ও রসদ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জর্ডানে যোগাযোগ ও নজরদারি অবকাঠামো লক্ষ্য করে হামলার কথাও জানানো হয়েছে। এই ধরনের স্থাপনায় আঘাত মানে গোটা অঞ্চলে তথ্য আদান প্রদান ও সমন্বয় ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়া। সংযুক্ত আরব আমিরাতে সামরিক ঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের খবর ছড়িয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সংশ্লিষ্ট স্থাপনাগুলো টার্গেট হয়েছে বলে দাবি IRGCর। বিশেষজ্ঞদের মতে এটি এলোমেলো হামলা নয়, বরং অত্যন্ত কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের চোখ ও মস্তিষ্ক, অর্থাৎ রাডার, স্যাটেলাইট যোগাযোগ এবং কমান্ড সিস্টেম, এই তিন স্তম্ভকে লক্ষ্য করে আঘাত হানছে ইরান। সব মিলিয়ে এটি শুধু প্রতিশোধ নয়, বরং একটি কৌশলগত পাল্টা আঘাত। ইরান জানিয়ে দিচ্ছে, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারা এখন যুদ্ধের সমীকরণ বদলে দিতে প্রস্তুত। আর সেই লড়াইয়ের শুরুতেই কেঁপে উঠছে আমেরিকার প্রতিরক্ষা বলয়। রায়হান কবির শুভ্র, ৭১।